প্রেম করলে কলঙ্ক লাগবে কিনা? প্রেম করলে কলঙ্ক থাকে না? কথা কয় না, জোরে বলেন। এই জগতে যারা প্রেম করছেন তারা কি কলঙ্ক ছাড়া প্রেম করতে পারছেন? এবার বেডির সাথে করেন, মঞ্চা আল্লাহর সাথে করেন, নবীর সাথে করেন। প্রেম যদি ওলির সাথে করেন, যার সাথে আপনি প্রেম করবেন, প্রেমে কলঙ্ক আছে না নাই? এই দেখেন আমরার কলঙ্ক কি, আমরা সুন্নি, আমরা রে ভণ্ড মাজার পূজারি কয়, এটা আমাদের কলঙ্ক। তো প্রেম করলে এমন কিছু কলঙ্ক থাকবে, এটা নবী রাসূলের সুন্নাত। কথা কন। নূর নবীকে আমার বুকে রাখিতাম আল্লাহ মহব্বতে, মাশাআল্লাহ। সাইয়্যিদিনা محمد وعلى سيدنا মদিনারি কুকুর যদি হইতাম, মদিনারি কুকুর যদি হইতাম, নূর নবীজির রওজার পাশে ঘুমাইতাম, নূর নবীজির রওজার পাশে ঘুমাইতাম। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। محمد وعلى سيدنا আরে এমন দূরদীর কথা শুনলে পরা নজুরা আইরে, রসুল না কি এলো, ও কি এলো মদিনায় রে, রসুল গলেতে তাসবীর মালা, কে যায় ওই কাবলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগাহ তলায় তারে ডেকে নিয়ে আই রে, রসুল নামে কি এলো, কি এলো মদিনায় রে, রসুল আমে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে, মাশাআল্লাহ। নবীর প্রেম নিয়ে محمد وعلى ربي صلي وسلم وبارك عليه। উপস্থিত মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম کرام, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সর্বপ্রকার কাজকর্ম থেকে যাচাই বাছাই করে পবিত্র জিলকদ মাসের
দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্যে মহান মনিবের ঘর মসজিদে আসার বসার তৌফিক নসিব করেছেন। এই জন্যে আমাদের জবানটুকু খুলে আল্লাহর শুকরিয়া একটা বার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজটা তুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকুর ও সুজুদ রব্বে করিমের দরবারে, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। হজরতে বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী এবং রসুল আমার নবীর পূর্বে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীরাই আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে নবী বানাইছো, আমরা খুশি, এর থেকে বেশি খুশি হইতাম যদি আমাদেরকে পিয়ারা নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইতেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, কিন্তু আমার আল্লাহ কেমন দয়ালু, বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই জন্য আমরা আল্লাহর শুকুর আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে কামলেওয়ালা নবীর উম্মত বানিয়েছ, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ। সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে মাওলা তাজিদার মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী গুনাহগার উম্মতের কান্ডারি, যিনি আমাদের তরানেওয়ালা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, যিনাকে ছাড়া কোনো মানুষ পার পাবে না, যিনি সমস্ত মানুষদের সরদার, যিনি সমস্ত সৃষ্টির সরদার, যিনি সমস্ত কুল কায়নাত সমস্ত সৃষ্টির মূল, নবী দু জাহান রাহমাতুল্লিল আলামিনের নুরানি কদম মুবারকে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবাজিরা, আজকের খুতবাতে আলোচনা করেছেন মোমেন ব্যক্তির উপরে আল্লাহ পাক কিছু সময় কিছু বিপদ আপদ, গজব বালা মুসিবত অর্পণ করেন। এটা মোমেনদের জন্য গজব না, এটা মোমেনদের জন্য একটা পরীক্ষা। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন, শোনো আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ক্ষুধা দ্বারা এবং কখনো জানমাল ও ফসলের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দ্বারা, কখনো তোমাদের জানমাল সন্তান সন্ততিকে ক্ষতিগ্রস্ত করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। শোনো, আমার এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলতা অবলম্বন করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। যারা এই অবস্থায় ধৈর্য ধারণ করবে, সবর ধৈর্য ধারণ করবে, যারা এই অবস্থাতে আমি আল্লাহর শুকর আদায় করবে, যারা ক্ষতিগ্রস্ততে থাইকাও আমি আল্লাহর শুকর আদায় করবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারী ব্যক্তিবর্গের সাথে আমি আল্লাহ রয়েছি। আমি আল্লাহকে তারা পাবেন, ধৈর্য যারা ধরবে তাদের প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে রাখি। সুবহানাল্লাহ। আমরা আজকে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন নিজের ফ্যামিলির মধ্যে কোনো একটা ঝগড়া হয়, সন্তানাদি কথা না শুনলে, মালামাল নষ্ট হয়ে গেলে, মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা মসজিদের সাথে দুশ্মনী করি। ধরুন নামাজ পড়ে কী লাভ, নামাজ পড়ে কী লাভ, নামাজ পড়ব না, নামাজ পড়ে তো কোনো শান্তি আসে না সংসারে, নামাজ পড়ব না, আল্লাহর ইবাদত করব না, আমরা এমন মনে করি,
এমন অনেকে করেই, আমি নিজেও দেখেছি বাস্তবে। কারো যদি কোনো ফ্যামিলিতে সমস্যা থাকে, সে ফ্যামিলির রাগ মসজিদে ঢালে, নামাজে আসতে চায় না। কারো যদি কোনো সমস্যা থাকে, সে সমস্যা জন্য আল্লাহর কাছে দরখাস্ত না করে সে নামাজ ছাইরা দে, রোজা ছাইরা, মানে ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, যারা এইরূপ আচরণ করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। আর যারা সব কিছু মিলিয়ে ধৈর্য ধারণ করে, আমি আমার আল্লাহর সান্নিধ্য এবং আমি রসুলের হুব্বে রসুল অন্তরে ফিটিং রাখে, তারা দুনিয়াতেও দুশ্চিন্তা মুক্ত, পরকালেও দুশ্চিন্তা মুক্ত। তাদের যে টেনশনগুলো, এটি আমার আল্লাহ কুদরতি খাজানা দিয়া পরিপূর্ণ করে দিবেন। এর দৃষ্টান্ত প্রমাণ হইল আল্লাহর পয়গাম্বর হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তিনার প্রচুর ধন সম্পদ তিনাকে আমার আল্লাহ দিয়েছিলেন, তিনাকে 6 সন্তান আমার আল্লাহ দিয়েছিলেন। ওনার 4 ছেলে 3 কন্যা ছিল। ওনার সম্পদ অনেক বেশি ছিল। ওনার বিশাল বড় ঘোড়ার খামার ছিল, উটের খামার ছিল, গরুর খামার ছিল, ভেড়া বকরি দুম্বা যা কিছু বলেন না কেন, সমস্ত চতুষ্পদ জন্তুর যত হালাল জাতীয় পশু লালন পালন করা যায়, সমস্ত পশু ওনার অনেক অধিক ছিল, বেশি বেশি ছিল। তো উনি রাখাল দ্বারা উট পরিচর্যা করতেন, রাখাল দ্বারা গরু পরিচর্যা করতেন, রাখাল দ্বারা এইগুলো পরিচর্যা করতেন, আর তিনি বসে বসে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তিনি ইবাদত করতেন। ইবলিস আইসা আমার আল্লাহকে বলেন, আল্লাহ তোমার আইয়ুব পয়গম্বর তোমার ইবাদত করে এই জন্য, কারণ তুমি তাকে অনেক ধন সম্পদ দিয়েছ, সে ধন সম্পদ পাইছে, তার কোনো টেনশন নাই, তার কোনো অভাব নাই, সে অভাব মুক্ত থাইকা দুনিয়াতে জীবন যাপন করতেছে, এই জন্যে তার কোনো টেনশন করা লাগে না, এই জন্যে সর্বদাই সে তোমার ইবাদত করে। কিন্তু তার ধন সম্পদ যদি কমে যায়, আমার মনে হয় সে কোনো দিন ইবাদত করবে না। শয়তানের বুদ্ধি তো খুব প্রখর। শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, মানুষের বন্ধু কোনোদিন হইতে পারে। শয়তান একটা না একটা ফেস দিয়া মানুষদের সাথে লাগেই থাকবে, মানুষের কাছ থেকে শয়তান কোনোদিন দূরে সরে না, আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকবে। কথা কন। তো আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহর কাছে এই কথা বলতেছে, বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা সামিউল বাসীর। আমার আল্লাহ পূর্ব থেকেই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। দুনিয়াবাসীকে বোঝানোর জন্য আমার আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছেন। কোনো কোনো কিতাবে আসছে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করতেছে। ফেরেশতারা বলতেছে, আপনার আইয়ুব আলাইহিস সালাম যদি সম্পদ না থাকে, তারা যদি আপনি বিপদগ্রস্ত করেন, সেইভাবে আপনাকে ডাকবে না। আমার আল্লাহ বলেছিলেন, এ ফেরেশতারা শুনো, আমার আইয়ুব এখন আমাকে যেইভাবে ডাকে, আমি তাকে বিপদগ্রস্ত করলে আমি আল্লাহকে আমার আইয়ুব এর থেকে আরো অধিক পরিমাণে ডাকবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ দেখি, আপনি তো সব পূর্বে থেকে জানেন, আমরা তো আর জানি না, তাইলে একটু দেখায়া দেন, প্র্যাকটিক্যাল ভাবে আমরা একটু দেখতে চাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদতে মগ্ন হয়ে আছেন। হঠাৎ করে একটা রাখাল ওনার কাছে যাইয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গায় ইবাদত বন্দেগী করছেন, আপনার 40,000 উট আমার আল্লাহর তরফ থেকে আকাশ থেকে আগুন আইসা জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, শুনো, আল্লাহর আসমান থেকে যদি আগুন আইসা আমার উটগুলো জ্বালায়া দেয়, আমার আফসোস করার কোনো কারণ নাই, কারণ যে আল্লাহ দিতে জানে গো, ও আল্লাহ আমার নিতে জানে। সুবহানাল্লাহ। রাখাল চলে গেল। পরে আরেক দল রাখাল আসলো, হুজুর আপনি কি করেন? বলে, আমি আমার মাওলার সান্নিধ্যে আছি। হুজুর এই মুহূর্তে আপনার যতগুলো ভেড়া বকরি দুম্বা ছিল, প্রত্যেকটা খামারের মধ্যে আগুন আইসা জ্বালায়া দিছে, আপনি উঠেন, আপনি একটু অবলক্ষণ করেন। উনি জায়গাটা থেকে সরলেন না,
উনি বললেন আমার আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর মর্জি আবার আল্লাহ নিয়েছে, এতে আমার অধৈর্য হওয়ার কিছু নাই। আল্লাহ যদি দয়া করে এর থেকে উত্তম কিছু আমাকে দিতে পারে। কথা কোন বান্দা, আল্লাহর উপরে এই আত্মবিশ্বাস থাকতে হবে কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর উপরে আপনার এই আত্মবিশ্বাস না আসবে, খোদার কসম, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি কোনো নিয়ামত পাবেন না। আমাদের ঈমান দুর্বল বিদায় আমরা চাইলেও আমার আল্লাহ আমাদেরকে দেয় না। আমাদের ঈমান যদি পরিপূর্ণ করতাম, আমরা চাইতে দেরি, আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, তোরা ডাকতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি না। কিন্তু তোরা ডাকতে জানোস না, তোদের মুখে কয় এক, তোদের অন্তরে কয় আরেক। তোরার অন্তর কয় এক, মুখে কয় আরেক। তোরা অন্তর আর জবান একত্রিত করে দিল এবং মনোভাব সব কিছু আমি আল্লাহর উপরে ঝুঁকে দিয়ে আমি আল্লাহকে ডাকতে থাকি, আমি আল্লাহ সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। যেমন ডাকছিলেন আইয়ুব আলাইহিস সালাম, আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিকট বিপদে পড়ে গেলেন। ওনার 3টা কন্যা, 4টা সন্তান ছেলে। এই সন্তানগুলোকে তিনি একজন শিক্ষক রেখে শিক্ষকের কাছে পড়াইতে দিয়েছিলেন। শিক্ষক যখন যেই কোনো অজুহাতে বাহিরে চলে গেলেন, যেই ঘরের মধ্যে শিক্ষক পড়াইতেন ওই ঘরের ছাদ ধসে পড়ে গিয়ে এই সন্তানগুলো ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এবার ওনার বাড়ি তদারকি যেই ব্যক্তিটা করতেন, ওই ব্যক্তিটা দৌড়ায়া চলে আসছে আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি ওখানে কি করতেছেন? বলে আমি এখানে আমার প্রভুর ইবাদতে মগ্ন হয়ে আছি। বলে আপনার সন্তানগুলো তো এই ছাদ ধসে পড়ে ইন্তেকাল করেছেন। তিনি বলেন যদি কোনো বিপদগ্রস্ত অবস্থায় কোনো মুমিন ব্যক্তি মারা যায়, তারা আর শহীদের মর্যাদা, শহীদের দরজা লাভ করে। আমার সন্তানগুলো শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ আমার যেই আল্লাহ সন্তান দিতে পারে, এই আল্লাহ আমার সন্তান নিতে পারে। যেই আল্লাহ সন্তান নিতে পারে, সেই আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কোনো অবস্থাতেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে কেউ নিতে পারছেন না। ইন দি মিন টাইমে ওনার সম্পদগুলো ধ্বংস হয়ে গেল। উনি যখন এবাদতরত অবস্থায় এবাদত করতে করতে ওনার পার মধ্যে একটু ফসকা পড়ে গেছে। ওই ফসকা থেকে ওনার কুষ্ঠরোগ হয়ে গেছে, সারা শরীরে ঠসা পড়ে গেছে, শরীরের গোশতগুলো একদম খুয়ে খুয়ে পড়ে যাচ্ছে, পচে গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। দুর্গন্ধের কারণে ছেলে এলাকার যত মানুষ ছিল ওনাকে দুরু দুরু করতে লাগলেন। দেখবেন যখন আপনার সুসময় থাকে, সুসময়ে আপনার অনেক বন্ধু থাকে, যখন আপনার দূর সময় আসে, দূর সময় কিন্তু ওই বন্ধু নামের এই শয়তানের দোসরগুলো আপনার পাশে কোনোদিন থাকবে না। বাহাদুরি করবে যে আমি আপনার পিছনে আসি, কিন্তু একটা বিপদে পড়ে দেখেন যারা মানে মুনাফিক বেঈমান, যাদের ঈমান দুর্বল, তারা আপনাকে রেখে চলে যাবে, আপনাকে বিপদে ফেলায়া তারা চলে যাবে। কিন্তু প্রকৃত মানুষ যারা, তারা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। ওনার এলাকার মানুষ ওনাকে বিতাড়িত করে দিলেন। ওনার 4 জন স্ত্রী ছিলেন। ওনার 4 জন স্ত্রী থেকে ওনার 3 জন স্ত্রী চলে গেলেন। ওনার 3 জন স্ত্রী চলে গেলেন। পূর্ণবর্তী একজন মহিলা ছিলেন যিনি তাপসিনী নারী, হযরতে রহিমা। তিনি কিন্তু যায় নাই। হযরতে রহিমা আলাইহিস সালাম তিনি থেকে গেলেন। আর হযরতে আইয়ুব আলাইহিস সালামের প্রধান 2 জন খলিফ মানে প্রধান 2 জন খাদেম ছিলেন। ওই খাদেম 2 জন, হযরতে রহিমা 3 জন মিলে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে তাড়ায়া দেওয়ার পরে অন্য এলাকায় চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলা
পচা দুর্গন্ধের কারণে বলতেছে এই ব্যক্তিকে ওখানে রাখা যাবে না, ওখান থেকে তারে দূরে সরাইয়া দিতে হবে। এই গ্রাম থেকে ওনাকে বের করে দিয়েছেন। ওখান থেকে যাইয়া অন্য একটা গ্রামে আশ্রয় নিয়েছেন। ওই গ্রামের মানুষগুলো ওখান থেকে ওনাকে তাড়াইয়া দিয়েছেন। কিতাব প্রমাণ করে আমার নবী বলে, উম্মত একটা দুইটা গ্রামে ওনাকে নিয়ে যাওয়া হয় না। কিতাবের মধ্যে হাদিসে আমার নবী বলেছেন মোট 60টা গ্রাম অতিক্রম করার পর আর যখন কোনো গ্রামে ওনাকে রাখে না হয়, ওই যে বর্তমানে ওমানে যেই জায়গায় ওনার কুফাটা, ওনার পায়ের গোড়ালি থেকে যেই ঝর্ণাটা হয়েছিল, ওই জায়গার মধ্যে এখনও যারা যায় তারা জানে ওই জায়গায় কোনো বাড়িঘর এখনও পর্যন্ত নাই। ওই জায়গার মধ্যে আমার হজরতে আল্লাহর পয়গম্বর হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই এলাকাবাসীরা রেখে দিয়েছেন। এলাকাবাসীর যেই তাদের যেই দুরু তাদের যেই ঘৃণা, এই ঘৃণার কথা শুনে, এই ঘৃণা দেখে সাথের যেই দুইজন সঙ্গী ছিল খাদেম হজরত আইয়ুব আলাইহিস সালাম, ওই খাদেমগুলাও ওনাকে রাইখা চলে আসছে। এতদিন থাকছে কিন্তু পরবর্তীতে আর তাদের ভাগ্যে জুটল না। এই জন্য বাবা এইটার অর্থ হইল এমনও মানুষ আছে সারা জীবন তাদের ঈমান ছিল কিন্তু মরণের আগে তাদের ঈমান নাই। কারণ হইল মরণের আগে আমার নবীর সাথে গুস্তাগি করে ফেলেছে। শুনে রাখবেন, মনে রাখবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হ্যাঁ আপনার পর্যাপ্ত পরিমাণ আমল আছে, আপনার পর্যাপ্ত পরিমাণ আদব আছে, আপনার ঈমানও ছিল, কিন্তু আপনার একটা ভাষার দ্বারাই, একটা কথার দ্বারাই আমার নবীর শানে আপনি আঘাত করে ফেলেছেন। আমার নবীর শানে যদি আপনি একটা সরিষার দানাকে টুকরা টুকরা করে 70টা টুকরা করা হয়, একটা সরিষার দানাকে 70টা টুকরা করলে ওখান থেকে যে একটা অণু বের হবে, এর থেকেও কম যদি কেউ আমার নবীর শানে আঘাত করে, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যতই বলতে পারো তোমরা ঈমানদার, আমি আল্লাহ ফতোয়া লাগাই দিলাম তোরা বেঈমান, একটারও ঈমান নাই। কারণ যার ভিতরে নবী নাই তার কোনো ঈমান থাকে না। এই দুইজন ব্যক্তির ঈমান ছিল। ওই দুজন ব্যক্তি খেদমত করছে, কষ্ট করেছে, 60টা গ্রাম অতিক্রম করে যখন আর পারছে না, আর ধৈর্যে কুলাইছে না, তারপরে চলে গেছে। তাহলে কি ধৈর্যের ফলাফল অনেক। আর ধৈর্য যদি আপনার না থাকে তাইলে জাহান্নাম। কথা বল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে আসছে। এখন যিনি ছিলেন তিনি একমাত্র পূর্ণময়ী মহিলা, যিনি তাপসিনী নারী, যিনি উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা হযরতে রহিমা আলাইহিস সালাম, তিনি তিনার স্বামীর খেদমত করেন। ওখানে একটা বস্তি ছিল, এই বস্তির মধ্যে উনি ওনার স্বামীর খেদমত করে বস্তিতে চলে যাইতেন। বস্তির মানুষের কাজকর্ম করে দিয়ে কিছু খাবার আইনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইতেন। ওনার শরীরের যে পোকা ছিল, ওই পোকা যখন যন্ত্রণা করা শুরু করতেন উনি তখন আর সহ্য করতে পারতেন না। ওনার শরীরের মধ্যে আঙ্গুল দ্বারা টাচ করলে উনি ব্যথা পাইতেন। ইন টাইমে কিতাব প্রমাণ করে এই পোকাগুলো পরিষ্কার করার জন্যে সব থেকে নরম স্থান ছিল আম্মাজান রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মুবারক। তিনি ওনার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিহ্বা দ্বারা উনি খেদমত করতেন। সুবহানাল্লাহ। এই জন্যে কবি বলেন, প্রেম কইরাছেন আইয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরাছেন আইয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল পোখাই খাইল তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা
আমার দয়ালের প্রেমের মরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার বাবাজিরা গো, একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনি মুফতি হইতে পারেন, আপনি মুহাদ্দিস হইতে পারেন, আপনি মুহাক্কিক হইতে পারেন, আপনি হাফেজ হইতে পারেন, আপনি আলেম হইতে পারেন। আপনার বডি যখন কবরে রাখা হবে, আপনার বডিটা পচে যাবে, কিন্তু একদল মানুষের বডি কোনোদিন পচে না। ওই মানুষগুলো কারা গো? ওই মানুষগুলো হইল যারা আমার নবীর ইশকে রাসূলের আগুনে যাদের জীবনটা পুরে চারকার করে দিয়েছেন। ওই সমস্ত পাগলরা যখন কবরে যায়, নবীর প্রেমিকদের বডির মধ্যে পোকামাকড় ধরা সম্পূর্ণ ওই পোকামাকড়ের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এটার উদাহরণ হইল এই যে আমরা জমিন থেকে একটু মাটি নিয়ে ওই মাটিটা যদি পানিতে রাখি, মাটি থাকবে না, গলে যাবে। কিন্তু ওই জমিন থেকে মাটি নিয়ে যখন একটা মাটিকে বিভিন্ন খাতে কায় করে, এরপর এটা ফোড়া দিয়া শক্ত করে ইট বানায়, ওই ইটটা যখন পানিতে রাখা হয় কি গলে? ইটটা কি গলে? কেন গলে না? কারণ এই ইটটা যদিও মাটি, ওই ইটটা আগুনের সাথে প্রেম করার কারণে, এশকের আগুনে জ্বলার কারণে, এই ইটটা পুড়তে পুড়তে শক্ত হওয়ার কারণে এই মাটির ইট পানিতে রাখলেও গলে না। তদ্রূপ আমরা মাটির মানুষ, আমরা পচে যাব, এইটা স্বাভাবিক। কিন্তু যখন আমার নূরের নবীর সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে, আমার নবী যদি কোনো পাগল রে আমার নবীর সিনা মুবারকের মধ্যে টাইনা নেয়, ওই পাগলের এই বডির মধ্যে কাদা মাটি লাগা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে প্রেমের মতো করতে হবে, কথা কন। আজকে প্রেম করলাম, কালকে ছেড়ে দিলাম, এমন প্রেমের দরকার। নবীর সাথে প্রেম করবেন তো একটু বুঝে শুনে প্রেম করবেন, যাতে আর ছাড়া না লাগে। আমরা তো এমন প্রেম করি, আমরা নবীর শানে অনেক আঘাত করে মানুষ, আমরা মুখ বুঝে সহ্য করি, কিছু বলতে পারি না। অথচ আমার নবীর শানে যদি কেউ আঘাত করে, সে যদি আপনার বাপও হয়, ওমর আপন বাপের গর্দান থেকে মাথা আলাদা করে শিক্ষা দিয়েছেন, আমার নবীর প্রেমের কারণে বাপ কেডা চিনছি না, তোমরাও চিনবা না। নবী সব ইমানের মূল, নবী সৃষ্টির মূল, নবী আমার মূল, নবী জান্নাতের মূল, নবী সব কিছুর মূল আমার নবী। ওই নবীকে যারা আঘাত করবে তারা আমার বাপ হইল, তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকবে। হযরতে রুহিমা আলাইহিস সালাম, তিনি শুধু যাইতে পারে নাই, ঘটনা লম্বা সংক্ষেপ করলাম। হঠাৎ করে তিনার একদিন কাজ নাই। প্রেম করলে কলঙ্ক লাগবে কিনা? প্রেম করলে কলঙ্ক থাকে না, কথা কয় না, জুড়ে বলেন। এই জগতে যারা প্রেম করছেন তারা কি কলঙ্ক ছাড়া প্রেম করতে পারছেন? এবার বেডির সাথে করেন, মঞ্চা আল্লাহর সাথে করেন, নবীর সাথে করেন। প্রেম যদি ওলির সাথে করেন, যার সাথে আপনি প্রেম করবেন, প্রেমে কলঙ্ক আছে না নাই? এই দেখেন আমরার কলঙ্ক কি, আমরা সুন্নি, আমরা রে ভণ্ড মাজার পূজারি কয়, এটা আমাদের কলঙ্ক। তো প্রেম করলে এমন কিছু কলঙ্ক থাকবে, এটা নবী রাসূলদের সুন্নাত, কথা কন। আরে আমি আমার নবীকে ভালোবাসার কারণে, ওলি আল্লাহদের সহবতে থাকার কারণে কোন ব্যক্তি যদি আমাকে ভণ্ড কয়, আমি শ্রেষ্ঠ ভণ্ড, ওলি আল্লাহদের প্রেমিক আমি ভণ্ড, আমি শ্রেষ্ঠ ভণ্ড, ওলিয়া উলিয়াদের প্রেমের ভণ্ড, কথা কন। আমার দয়াল নবীর প্রেমের ভণ্ড, কথা কন, ঠিক কিনা? এতে আমার কোনো যায় আসে। আমার হযরতে রহিমা শিক্ষা দিচ্ছেন, প্রেম যদি করে প্রেমিকের জন্য কলঙ্কিত হইতে হয়। তিনি গেলেন, সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছিল না এই বস্তিতে, এখন কিছু তো আনবে, ওনার স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াবে, কিন্তু কিছু তো আনতে পারে নাই। তিনি হঠাৎ করে একজন কাফের, একজন মুশরিক মহিলার কাছে গেলেন, যে বলতেছে, মা, আমি তো আজকে সারাদিন কাজের সন্ধান করেছি, আজকে আমি কোনো কাজ পাইনি, আমার অসুস্থ স্বামীটা আমি আমার হুজরাতে রেখে আসছি,
আপনি যদি মেহেরবানি করে আমার স্বামীকে একটু খাবার দিতেন, আমি আগামীকাল সকালবেলা আইসা আপনার ঘরের মধ্যে কাজ করে আমি এটা পরিশোধ করে দিতাম। আমরা দেশের মহিলা স্বামী অসুস্থ হইলে আরেকবার হাত ধরে ভাগ্য জায়গা কথা কন, কথা বলে না? এমন আছে না নাই? আমি যারা ভাগছে তাদের কথা বলছি, যারা আছে তারা তো ভালো। আমাদের দেশের মহিলা স্বামী যদি একটু অসুস্থ হয় আর মহিলার শরীর স্বাস্থ্যটা যদি একটু ভালো হয়, সে আরেকটা লোক খুঁজে কথা কন, স্বামীরে ফালাই থইয়া চইলা যায়। স্বামীর টাকা পয়সা থাকলে এগুলো আত্মসাৎ করে ফেলে কথা কন। অথচ রহিমার মতো সৌন্দর্য নারী কি পৃথিবীতে আর হবে? পৃথিবীর সমস্ত বিশ্ব সুন্দরীকে যদি এক পাল্লায় রাখা হয়, মা রহিমার একটা কায়াঙ্গুলের মতো সমান সুন্দরও কেউ হতে পারবে? পারবে? ওই এত ডেকম, এত সম্মান, এত ইজ্জতওয়ালা নারী স্বামীর খেদমত করে শিক্ষা দিয়েছেন, এরে স্বামীর খেদমত কর, তুই জিরো থেকে হিরো। এই আম্মাজান রহিমা বলতেছে, মা কিছু খাবার আমাকে দেন, আমি কিছু খাবার না নিলে আমার স্বামীটা অনাহারে থাকবে, উপাস থাকবে, আমার স্বামীটাকে কিছু খাবার দেন, আমি কালকে সকালবেলায় আইসা কাজ করে এটা পরিশোধ করে দিব। ওই বেদুইন মহিলা, কাফের মহিলা বলতেছে, তোমাকে আমি এখন খাবার দিতে পারবো না, তবে দিতে পারি, একটা শর্ত আছে। তোমার যেই চুলের বেনি, আমাদের দেশের ভাষায় কো বেনি, তোমার যেই চুলের বেনি, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ক কুফা, চুলের যেই কুফা, এই কুফাটা বড় সুন্দর, তোমার এই কুফা থেকে কিছুটা চুল কাইটা আমাকে দিয়ে যাও, যদি দিতে পারো তাইলে আমি তোমাকে এক প্লেট খাবার দিব। আম্মাজান রহিমা ডাক দিয়া কই, মারে ও মা, আমার স্বামী কোনো সাধারণ মানুষ না, আমার স্বামী আল্লাহর একজন পয়গাম্বর। তিনি যদি দেখেন আমার কুফার চুল কাটা, আমার চুলের বেনি কাটা, তিনি আমাকে মেরে ফেলবে, তিনি আমার সাথে আর কোনো কথা বলবে না। ও মা, তুমি এইটা বাদে যা বলবা আমি তা করতে প্রস্তুত। ওই কাফের মহিলা বলে, না না সম্ভব না, আমি যেইটা চাইছি এইটা হলে আমার কাছ থেকে খাবার নিয়ে যাও। কেমন মা রহিমা গো, স্বামীকে খাওয়ানোর জন্য নিজের চুলগুলো কেটে দিয়েছেন, ওই দিক দিয়া খাবার নিয়ে যাচ্ছেন। খাবার নিয়ে যাওয়ার আগে ওই যে আমি বলছিলাম প্রথমে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওই শয়তান রহিমা বিবির আগেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির, যা বলতেছে, এ আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, তোমার বিবি এখন যে খাবারটা আনবে, ওই খাবারটা কিভাবে আনছে তুমি কি জানো নি? বলে না, বলে এই খাবারটা চুরি কইরা আনছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কই, না তুই যত অপবাদ দিতে পারো আমি বিশ্বাস করি না, আমার স্ত্রী কোনোদিন চুরি করতে পারে না। বলে এই মুহূর্তে আমি দেখে আসছি, তোমার স্ত্রী ঘরে ঢোকার সাথে সাথে তোমার স্ত্রীর বেনিটা খুইলা দেখবা, চুরের অপরাধের দায়ী তোমার স্ত্রীর চুলগুলা কাইটা রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক শয়তান কাইটা রাইখা দিছে, আরেক শয়তান আইসা ওয়াসওয়াসা দিচ্ছে হযরতের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন শয়তান কি ওয়াসওয়াসা দিবে নবী রাসূলদের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে? এটা নতুন না পুরান? এটা পুরান। যেদিন থেকে আদম সফিউল্লাহর সৃষ্টি ওই দিন থেকেই তো শয়তান সৃষ্টি, শয়তানের ওয়াসওয়াসা সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? তো শয়তান ধাপে ধাপে শয়তানের দলটা বড় হবে আর ইমানদারের সংখ্যা কমবে। তো আল্লাহর ওলিদের আশেক ভক্ত কম দেখলেই মনে করবেন না যে এটা ছোট দল, এটা হক না। যেটা ছোট দল হবে এটাই হক, যেটা ছোট দল হবে এইটাই। যতক্ষণ পর্যন্ত একটা মোমেন থাকবে কিয়ামত হবে না। তার মানে যেদিন কিয়ামত হবে ওই দিন মোমেন থাকবে না। এটা দিয়া কি বুঝলেন? যত কিয়ামতের ধাপ আগাবে তত বেশি মোমেন কমে যাবে, এই জন্য মোমেনের হার কমবে। মোমেনের হার কম দেখে আপনারা মনে করেন না যে দলটা সঠিক না, এটাই সঠিক ইনশাআল্লাহ। এটা কোরআন হাদিস দ্বারা সাবেত। হযরত রহিমা আলাইহিস সালাম তিনি আসলেন, সময় খুব সংকীর্ণ। তিনি আইসা তিনার স্বামীকে খাবার দিচ্ছেন, স্বামী তো খায় না। বলে তোমার চুলের বেনিটা আমাকে দেখাও।
চুলের বেনিটা যখন দেখাইলো, বলতেছে তুমি চুরি করে খাবার এনেছ, তুমি যদি চুরি না করতা তোমার চুল কাটা কেন? আমি তোমার খাবার খাইব না। আল্লাহর কসম রে বেবি, আমি আয়ুব যদি সুস্থ হইয়া যাই, আমি আয়ুব তোমাকে বিচার করব, বিচার করব, শক্ত বিচার করব। আয়ুব আলাইহিস সালাম আল্লাহর কসম কেটে ওই খাবার খায় নাই। পরের দিন হযরত রহিমা আলাইহিস সালাম তিনি গেলেন কাজের জন্য। আয়ুব আলাইহিস সালাম এই কথাটা মনে পড়ে গেল, ওনার বিবি যে ওনার জন্য এই কাজটা করলো। এই কথা মনে করার পর তিনি অঝুর নয়নে কাঁদতে কাঁদতে উনি এমন জোরে কান্না শুরু করলেন, উনি কাঁদতে 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 বেকারার হয়ে গেলেন। উনি আমার আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আমি জানি তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছো, কিন্তু এখন আর আমার সহ্য হয় না, তুমি আমাকে একটু সুস্থ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, আয়ুব শোনা, আমি আল্লাহ হইলাম প্রেমিক, বান্দা আমার সাথে প্রেম করবে এইটা আমি চাই। তোমার এই প্রেমটা আমার ভালো লেগেছে, এই জন্যে তোমাকে 18 বছর কষ্ট দিয়েছি। আজকে যখন তুমি তোমার নিজে থেকে বলতেছো তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য, তাইলে তোমার পায়ের নিচে একটা ঝর্ণা আছে, তোমার পা দ্বারা তুমি একটা লাথি মারো। পা দ্বারা যখন লাথি মারলেন, ওই জায়গা থেকে একটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেলেন। ওই জায়গা থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে পানি বের হইতে লাগলেন। ওই পানির মধ্যে আয়ুব আলাইহিস সালাম গোসল করে তিনি পূর্বের আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে গেছে। ওনার বিবি দৌড়ায় আসছে, ওনার বিবি আয়েশা বলতেছে, কি ব্যাপার, আমার স্বামীকে ওখানে রেখে গেলাম, হয়তো আমার গতকালকের ঘটনাতে তিনি অনেক কষ্ট পাইছে, এই জন্য তিনি আমাকে ছেড়ে চলে গেছে। তিনি স্বামীর জন্য কান্দে আর ঘুরে, তিনি স্বামীর জন্য কান্দে আর ঘুরে বেকার হয়ে গেছে। আয়ুব আলাইহিস সালাম তিনি ডাকলেন, ও মহিলা এদিকে আসো, তুমি কাকে খুঁজতেছ? বলে, আমি আমার অসুস্থ স্বামীকে রাইখা গেছিলাম, আমার অসুস্থ স্বামী আমি রাইখা গেছি, এখন আমার অসুস্থ স্বামীকে আমি খুঁজা পাই না। বলে, তোমার স্বামীটা দেখতে কেমন ছিল? বলে, দেখতে সুস্থ থাকতে আপনার মতো ছিল, কিন্তু যখন অসুস্থ হয়ে গেছিল ওনার সারা শরীরটা পচে গেছে, ওনাকে চিনার কোনো ক্ষমতা ছিল না কারো, একমাত্র আমি চিনতাম। হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃদু মৃদু হাসি দিয়ে বলতেছে, বিবি রে, আমি তোমার স্বামী হযরতে আয়ুব আলাইহিস সালাম। এবার হযরতে রহিমা জড়ায় দইরা কান্দে আর কই, স্বামী আপনার এমন অবস্থা আমার আল্লাহ কিভাবে পরিবর্তন করে দিল? আমার আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, বিবি রে, আমার এই অবস্থা আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে একজন নবীর উসিলায়। এই নবী হইল নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায় আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন, সেই নবীর এই ওখানে কের আওয়াজ? সবার শেষে আসবে, আওয়াজটা দিবে খুব কররা। এগুলো মুসল্লি না, এগুলো তো ডিস্টার্ব কারক মানুষ। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর উসিলায় একজন পয়গাম্বর হয়ে আমার নবীর উসিলা যদি ধরতে পারে, আমরা তো ওই নবীর উম্মত, ওই নবীর উসিলাকে আমরা ধরতে পারি না? বলেন, ওই নবীর উসিলাকে আমরা ধরতে পারি না? ওই নবীর উসিলা ধরলে আমার আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? এই নবীর উসিলা ধরে কেউ যদি আমার আল্লাহর কাছে তওবা করেন, আপনি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছেন, কিন্তু আমার নবীর উসিলা ধরে আপনি তওবা করেছেন, আমার নবী বলেন, উম্মত, একটা হারানো সন্তান ফিরে পাইলে মা যেমন খুশি হয়, আমার নামের উসিলা ধরে আল্লাহর কাছে কেউ তওবা করলে আল্লাহ ঠিক তেমন খুশি হয়। সুবহানাল্লাহ। ওই নবীর উসিলা ধরে আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না? নাই। সকল কাজে আমরা ধৈর্য ধারণ করব কিনা? আমরা ধৈর্য ধারণ করে ইবাদত করব কিনা? আমাদের কিছু মুসল্লিরা আছে সব জায়গায় ধৈর্য ধরে, কিন্তু মসজিদে আইলে অধৈর্য হয়ে যায়। কোন সমকালী বাইরে যেত গা,
কথা কন। হুজুর সময় এত লম্বা করে কেন, হুজুর এত সময় লম্বা করে কেন, বাজার বার, অথচ বাজার বার এই দোকানে বয়া, চার দোকানে টিভি দেখতেছে, আড্ডা দিতেছে, এতে কোনো সমস্যা নাই। হুজুর খালি লম্বা করতেছে, লম্বা করে, এটা লম্বা করে কেন, এটার দোষ। এই জন্যে আমার নবী বলেছেন, যারা মসজিদে আসবে অথবা ইবাদতখানায় ঢুকবে, তারা আসছে নিজের অধীনে, নিজের অধীনে যেন না যায়। যখন আল্লাহর ইবাদত পরিপূর্ণ হয় তখন যেন সে বের হয়। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করলে ইবাদতের সুফসল পাবেন। আর যদি ইবাদতের মধ্যে ধৈর্য না থাকে, কাজকর্মের মধ্যে ধৈর্য না থাকে, তাইলে আপনি আমার ধ্বংসের স্তূপ সামনে আছে, মনে রাখতে হবে। এই জন্যে সব কিছুতে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে 5 ওয়াক্ত নামাজ সহ দুনিয়ার জীবন পরিচালনা করার তৌফিক নসিব করেন, আমরা বলি আমিন। সকলে বলি ইনশাআল্লাহ। এবং নবী পাকের কদমে আমাদের জীবনকে আল্লাহ পাক যেন উৎসর্গ করেন, আমাদেরকে ওলিয়া উলিয়াদের কদমে যেন আল্লাহ কবুল করেন, আহলে বায়াতের শরণে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমরা সকলেই একবার জবান খুলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই